আজ আমি আপনাদেরকে ভীষণই সিম্পল অথচ খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেয়া হচ্ছে একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেব 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে, তবে এখানে খুব বেশি লাল লাল করে ভাজার কোনোই দরকার নেই। জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলেই হবে। মিনিট 2-3 সময় ধরে ভেজে নেওয়ার পর দেখুন হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একই সঙ্গে বেশ সফট হয়ে গেছে। এই সময় দেয়া হচ্ছে 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা ও রসুন সমপরিমাণে ব্যবহার করেছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমেই দেওয়া হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, রঙটা ভীষণই সুন্দর হবে। 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দেয়া হচ্ছে 1 চা চামচ আমচুর পাউডার। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে এর পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম জল। এখানে জল 1/3 কাপ জল ব্যবহার করেছি। এবার মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে আপনারা যদি মশলাটাকে কষিয়ে নেন তাহলে খুব কম তেলে যেমন রান্না করা যায় তেমনই খেতেও ভীষণই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও রান্নাটা করে দেখবেন মাছ মাংসের দরকার পড়বে না। বাড়িতে যখন মাছ মাংস ডিম বা সবজি থাকে না তখন এইভাবে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। তো এখানে আমি আমচুর পাউডার ব্যবহার করেছি। অবশ্যই এই আমচুর পাউডারটা ব্যবহার করবেন, এতে খেতে ভীষণ ভালো লাগবে। মশলা 3-4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন যে জলটা দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দেব 500 গ্রাম আলু। আলুকে 40 থেকে 50% মতন সেদ্ধ করে নিয়েছি আর এইভাবে ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আলু টুকরোগুলিকে দেখুন, দেখে শক্ত মনে হচ্ছে কিন্তু আঙুলে করে প্রেস করলে সামান্য নরম লাগবে। একেবারে পুরোপুরি গলিয়ে ফেলবেন না, ঠিক 40 থেকে 50% মতনই সেদ্ধ করবেন। আপনারা চাইলে আলুটাকে আগে ভেজেও নিতে পারেন, তবে আমি আর ভাজছি না, না ভেজেও খেতে ভীষণই টেস্টি হয়। আর এইভাবে রান্না করলে দেখবেন খুব কম তেলে রান্না করা যায় আর খেতে ভীষণই ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেওয়া হচ্ছে জল। এখানে 1 কাপ জল আমি দিচ্ছি। আপনারা কেমন গ্রেভি রাখতে চান তার উপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন। আমি একটু গামাখো ধরনের করব, তাই 1 কাপ জল দিলাম। এই সময় নুন ঝালটা টেস্ট করে নেবেন, যদি কম মনে হয় তাহলে এই সময় অ্যাড করে দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে 10 মিনিট রান্না করে নেব, যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে দিলাম, তবে মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম অনেকটাই ড্রাই হয়ে বেশ গা মাখো ধরনেরই হয়েছে। এর থেকে আর বেশি ড্রাই করার কোনোই দরকার নেই। এই সময় দেয়া হচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। অবশ্যই এই ঘি আর গরম মশলা ব্যবহার করবেন, এতে খেতে যেমন ভালো লাগবে এর ফ্লেভারটাও ভীষণই ভালো লাগবে। সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে ঘি ও গরম মশলার গন্ধ খুব ভালোভাবে আলুর দমের মধ্যে ঢুকে যায়।
5 মিনিট পর সার্ভ করার জন্য একদম রেডি আমাদের দারুণ সুস্বাদু আলুর দম। আলুর দম তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। লুচি, রুটি, পরোটা, এমনকি পোলাও, ফ্রাইড রাইস বা আপনারা সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।